মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা যুগে যুগে ইসলামের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে। আজও নতুন করে পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জালিমরা নতুন করে আবার অত্যাচার চালাতে লেগেছে। কিন্তু ইতিহাস বলছে জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের দিকে মানি পাওয়ার ছিল, জালিমদের দিকে রাজ ক্ষমতা ছিল, জালিমদের দিকে ম্যান্ডেট পাওয়ার ছিল, জালিমদের দিকে অস্ত্র পাওয়ার ছিল। তথাপিও তারা মিটে গেছে, ইমানদারের কাছে তারা পরাজিত হয়েছে। আজকেও দেখো বিশ্ব জুড়ে যারা জুলুম করছে তাদের হাতে রাজ ক্ষমতা। ঠিক বলছি না ভুল বলছি? আমেরিকা, ফ্রান্স আমার নবীর কার্টুন তৈরি করছে, কোরআনের বিরোধী করছে, করছে না করে না? আজকে আমার দেশ যাদের হাতে ক্ষমতা আছে দেখুন, তারা মক্কা মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে না করে না? এক কথা বলে এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল। কারণ কারণ হলো একটা, ইসলামের আলোর কাছে তাদের দুর্নীতি, তাদের জুলুম অত্যাচারটা বারবার ধরা পড়ে। এই জন্যে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে। এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে। এই দুই শ্রেণীর মানুষ ইসলামের আলোর কাছে বারবার তাদের মুখোশ খুলে যায়। এই জন্যে তারা সর্বসময় চায় ক্ষমতার জন্য ইসলামকে মিটিয়ে দেব। তারা আমার নবী পাকের সময়ে তো আবু জেহেল চেয়েছিল ক্ষমতা দিয়ে আমার নবী পাককে মিটিয়ে দেবে, কিন্তু আবু জেহেল মিটে গেছে। আমার নবী পাক আজও রওজা মোবারকে হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আজকে ওই আবু জেহেলের উত্তরসূরিরা নবীর দিনকে মিটাতে চাইছে। নবীকে সেদিন মিটাতে চেয়েছিল, পারেনি, আজকে নবীর দিনকে মিটাতে চাইছে। আবু জেহেল কতদিন আমার নবীর উপরে জুলুম করেছে। আল্লাহ নবীকে মেরে দিবার, আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সিজদায় আমার নবী পড়ে যেতে, আমার নবী পাককে কষ্ট দেবে, মেরে দেবার জন্য, জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়িগুলো নামিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে। এদিকে খাতুনে জান্নাত ছোট ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে। তাই তিনি আল্লাহ তাআলার পরে বদদোয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যে কথা শুনতে পেলেন, খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মারে এই বদ্ধ তুমি করো না মা, কেন তুমি আমার শরীরের অংশ,
তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো নবী নূর খাতুনে জান্নাত নূর। এই যুবকেরা তরুণেরা এ আমার নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার খদিজা টুকরি খাতুনে জান্নাত তুমি আমার শরীরের টুকরো তুমি আমার শরীরের অংশ তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতের নাজাতের জন্য এত কাঁদি তোমার বদদোয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদোয়া করো না মা। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে যারা মারতে চেয়েছে আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন, এটা নতুন নয়। যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন, যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন। সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয় বিধবাকে কষ্ট দেয় তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু জেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার, একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড় মহান, বড় মহান, বড়। তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুলিতে চাপানো হবে। তখন সুলিতে চাপানো হতো, একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথাতে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক এইভাবে সুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে, সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী নবী দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। এই যুবকেরা আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুইয়ে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে। ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই। যেখানে ইসলাম আছে ওই জায়গাতেই তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রমে, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়,
লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সাই তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম আছে তাই। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাত তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে, কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোনো মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না। কেন? ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, তবে হ্যাঁ যারা মুছতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখন নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা, আহা আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে, হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে, সব শিক্ষা দিবার জন্য। কারণ বিজনেসটাও তো শেখাতে হবে, 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে একটু লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্ট শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আর একটু বুঝাচ্ছে আপনাকে। আরেকটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে জ্ঞান কে? যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে। কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয় শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই, কেন এখন শরীর তবুও ঠিক আছে। নামতে গেলে একটু হলেও তো এনার্জি, ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড্ড ভারী হয়ে যাবে। তা ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নাবা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমেই আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে খনি, কিন্তু তারপরে আর উঠতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া
نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো মহব্বতে পড়েন কেন এই তো শীত দুদিন হলো পড়ছে এতদিন পরে গতকাল আর আজকে একটু ঠান্ডা লাগছে তার আগে তো শীতই ছিল না তো নতুন নতুন ঠান্ডা পড়ছে একটু অসুবিধে হবে আবহাওয়ার সাথে মানুষের একটা শরীরে সেটিং আছে তো যাকে একটু মহব্বতে পড়েন জবান খুলে কেন দরুদ তো আমাদের পড়তে হবে মুসলমান দাবি করব দরুদ পড়ব না এ তো মুসলমান নয় তো মুনাফিক মুনাফিক বোঝেন তো নাকি দেখতে এক কাজ আলাদা দেখতে হুবহু মুসলমানের মতো কিন্তু হাকিকাতে তার কাজ আলাদা নবীর নাম শুনে যে দরুদ পড়ে না আল্লাহর লানত তার উপরে হয় অভিশাপ আল্লাহ তার উপরে দেয় এবং নামাজ আল্লাহ হুকুম করেছে পড়ার রোজা আল্লাহ হুকুম করেছে রাখার মালদারদের জন্য হজ আল্লাহ হুকুম করেছে মালদারদের জন্য যাকাত আল্লাহ হুকুম করেছে আর ঈমানদারদের ঘরে আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তবে মজার বিষয় বুঝার বিষয় এটা নামাজের হুকুম আল্লাহ করেছে নামাজ নিজে পড়ে না রোজার হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ রোজা রাখে না হজের হুকুম আল্লাহ দিয়েছে যাকাতের হুকুম আল্লাহ দিয়েছে আল্লাহ কিন্তু হজ যাকাত আদায় করেন না কিন্তু দরুদের হুকুম পড়ে দিয়েছে আগে নিজে দরুদ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা দরুদ থেকে অনেক গাফলতি হয়ে যাচ্ছি কিন্তু এই দরুদের এত গুরুত্ব আল্লাহ তিনি নিজে পাঠিয়েছেন এবং ফেরেশতাদের ঘরেও বলেছেন তোমরাও দরুদ পড়ো আমার হাবিবের উপর দরুদ পাঠাও সেই দরুদ আমরা পড়তে বসেছি একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में
लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला বসো না দাঁড়িয়ে আছো কেন বসো চটে বসো अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका ऐ सारा जहान ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ সকলে বলে আমি যখন ঢুকছিলাম সম্ভবত আমার মৌলানা সাহেব ভাই বলছিলেন সালাম দিবার পরে বলতে হচ্ছে উত্তর দেন মানে কতটা আমরা শেষের দিকে গেছি বুঝতে পারছি নিজেরা নিজেরা অনুভব করুন যে আমরা কে আল্লাহ আমাদেরকে কি বানিয়েছে আর কি হলাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ যিনি আমার মতো অধম গুনাহগারকে পাপীকে বদকারকে খাতাকারকে নবীর মেম্বারে বসতে দিয়েছে তাই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার জিন্দেগিতে চলতে গিয়ে গুনার পাহাড় মাথার উপরে রাখার পরও আল্লাহ দয়া করে যে জান্নাতে ঢুকতে দিয়েছে তাই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমাদের ঘরের হাজারো ছেলে আজকে এই এলাকার জান্নাতে ঢুকতে পারবে না আমাদের সঙ্গে তারা বসতে পারবে না হয়তো একটু মেলায় ঘুরবে একটু চায়ের দোকানে বসবে দুধ থেকে একটু শুনবে এদিক ওদিক করে মোটামুটি তাদের কেটে যাবে যাক তাদের বিষয় আমার বেশি কিছু বলার নয় আল্লাহ তাদেরকে হিদায়াত দেন বলুন আমিন কিন্তু আমরাও তো পাপী তারা যে শুধু একা পাপী তো তা নয় আমরাও তো পাপী কিন্তু না জানি আল্লাহ আমাদের কোন কাজটা পছন্দ করেন সেটা আমাদের জানা নাই তারাও পাপী আমরাও পাপী আর আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি কিন্তু জানি না আমাকে আমার আল্লাহ কোন দিক দিয়ে পছন্দ করে এটা আমার জানা নাই কোন কাজটা আমার ভালো লেগেছে আমার জানা নেই কেন যে আল্লাহ আমাকে মেম্বারে উঠার সুযোগ দিয়েছে যা তুই আমার কথা বল আমার হাবিবের কথা বল এই যে এত বড় একটা সুযোগ আল্লাহ দিয়েছে কি কারণে দিয়েছে আমি জানি না তবে এতটুকু জানি পাপী হবার পরও আল্লাহ ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক তেমনি পাপ তো আপনাদেরও আছে কিন্তু তাদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু ভিন্ন করেছে আপনার এলাকার ওই সকল মুসলিমদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু আলাদা করে দিয়েছে কোন কারণে করেছে কি জিনিসটা আপনাদের মধ্যে আছে আল্লাহর কোনটা ভালো লেগেছে আল্লাহ ভালো জানে কিন্তু এতটুকু জানি আল্লাহ আপনাদেরকে ভালোবাসে তার নমুনা দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন দয়ার নবী বলেছেন কোরআনের মাহফিল যেখানে হবে দ্বীন ইসলামের মাহফিল যেখানে হবে ওখানে যারা গিয়ে বসে তাদের উপর আল্লাহ রাজি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলছেন কোরআনের মাহফিল দ্বীন ইসলামের মাহফিলে গিয়ে যারা বসে আল্লাহ তাদের বসার দরুন ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলুন কিন্তু আজ আমাদের এলাকার বহু ছেলে তাদের মনে হয় পাপ নেই নাকি কিন্তু তারা মাফ করাতে
পারবে না। কিন্তু আমাদের ঘরে আল্লাহ করিয়ে নিচ্ছে। আমাদের কি নিজের ইচ্ছায় কি হচ্ছে না আল্লাহর দয়াতে হচ্ছে? সব আল্লাহর দয়াতে হচ্ছে। আল্লাহ সুযোগ দিয়েছে, যা বান্দা ভুল করে ফেলেছিস, আজ কোরআনের মাহফিল আজ হবে। আব্বাস সিদ্দিকী দেখিসনি, বসিরহাটের আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা মনিরুল আমিন সাহেব দেখিসনি, তারা আমার কথা বলবে। মাহফিলটা আমার নবীর, আমি আল্লাহ আমার মাহফিল, আমার মাহফিলের সম্মানের জন্য যা। হ্যাঁ, তারা যদি আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে কোনো কথা বলে, ওটার আমার মাহফিল থাকে না, তখন সেখানে যাবি না। আপনাদের কি মনে হয় দাদা হুজুরের আওলাদ, বসির হুজুরের আওলাদ আল্লাহ নবীর বিরুদ্ধে বলবে? এ বাংলায় যদি দাদা হুজুর, বসিরহাট হুজুরের আওলাদরা আল্লাহ রাসূলের পক্ষে না থাকে তো থাকবে কারা? খারাপ লাগবেন না? কেন বাংলায় তো ইনাদের ওসিলায় দ্বীন ইসলাম এসেছে, এটা অস্বীকার কেউ করতে পারবে? বুকে হাত দিয়ে বলে করতে পারবেন কি? সত্যটা তো বলতে হবে। তবে দোয়া চান আপনার আল্লাহর কাছে, আল্লাহ যেন কোনোদিন আমাদেরকে ভুল রাস্তায় থেকে যেন চলে না যাই, হিদায়েতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমরা যেমন সম্মানীয় যেমন, আর আমাদের যদি পথ ভুল হয়ে যায় তাহলে সমাজ ধ্বংসটাও বেশি হয়ে যাবে। তাই আল্লাহ আমাদের ঘরে হিদায়েত বেশি বেশি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, কি আলোচনা করব? এই ঠান্ডায় আপনারা এসে বসেছেন, আর এগুলো সব তুলে দিয়েছে। এখান থেকে এইটুকু নেবে রাখেন না, আর এখান থেকে কিছুটা নেবে দেন। আমাকে বড় ঠান্ডা লাগছে, কিচ্ছু নেই, শুধু একটা জামা এইটাই এখানে আছে, কিন্তু সব তো আর্থিং এর মতো লিখছে, খুব ঠান্ডা। হ্যাঁ, এইখানটার এই মুখটা একটু নেবে দেনা ভাই, বাকি খোলা থাক, কেন মানুষের একটা নিঃশ্বাসের গরমও থাকে। আবার তা কি আলোচনা করব? আজ তো যেদিকেই তাকাচ্ছি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, নবীর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, কোরআনের বিরোধী করছে, দ্বীন ইসলামের বিরোধী করছে, প্রকাশ্য প্রকাশ্য। এবং মুসলমানগুলোকে ধরে 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 কখনো কখনো পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, কখনো গুলি করে মারছে, কখনো নিরীহ নিরীহ মুসলমানগুলোকে জঙ্গি বলে তুলে নিয়ে যে জেলে পচিয়ে পচিয়ে মারছে। এসব চলছে না চলেনি? এই রকম একটা পরিস্থিতি কি আলোচনা করব? মনে রাখবেন, পৃথিবীতে জালিমদের কাছে সবসময় চারটে শক্তি ছিল। এই চার শক্তি দিয়ে পৃথিবীর জালিমরা সর্বসময় ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে আঘাত করেছে। এটা নতুন নয়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, চার শক্তি থাকার পরও ইসলামের অনুসারী ইমানদার মুমিন মুমিনাদের অন্তরে একটা শক্তি আছে, ওই এক শক্তির কাছে তারা বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের কাছে চারটে শক্তি যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে। প্রথম নম্বর শক্তি হলো ম্যান পাওয়ার, দ্বিতীয় নম্বর মানি পাওয়ার, তিন নম্বর মাসুল পাওয়ার, যে কোনো অস্ত্রও বলতে পারে, চতুর্থ নম্বর ম্যান্ডেট পাওয়ার, তারা সংগঠিত। আমরা সংগঠিত কি? আমি উঠে একজনকে বলবো, আর একজনটা আমায় বলবে, আর একজন আর একে বলবে, এই তো হচ্ছে এখন। তওবা তওবা। কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে, কথা বুঝে আসছে? কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে। কারো যদি বিরোধী করতে হয় আল্লাহ ও রাসূলের জন্য করুন, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ ও রাসূলের পক্ষে ভালোবাসুন। ওই বিরোধীটা জায়েজ, ওই ভালোবাসাটাও জায়েজ। তো যাই হোক, এই চার শক্তি সর্বসময় জালিমদের কাছে ছিল। এরা যুগে যুগে এই চার শক্তি দিয়ে ইসলামের বাতিকে নিভাতে চেয়েছে। আমার নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে লেগেছে। শুধু আমার নবী নয়, যত নবী এসছে সবাই তো আমাদের নবী, কাউকে অস্বীকার করি নাকি আমরা? কিন্তু ইনি হলেন আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহনুমা। তো এই চার শক্তি দিয়ে সব সময় তারা জুলুম করেছে, কিন্তু আমার আল্লাহ
তার পক্ষে, হাবিবের পক্ষে যারা ছিল তাদেরকে কিন্তু বারবার জিতিয়েছে একটা শক্তির দ্বারা, ওটা হলো সিনার শক্তি, ইমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে, ফেরাউন থেকে হোক, নমরুদ থেকে হোক, সাদ্দাত থেকে হোক, যুগে যুগে এরা চার ক্ষমতালে ইসলামকে মিটাতে চেয়েছে। এখন প্রশ্ন হতে পারে, ইসলাম তো শুনছি ১৫০০ বছরের, এটা মিথ্যা কথা, এটা অশিক্ষিতমূলক কথা, এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইসলাম বাপ আদম মা হাওয়ার ধর্ম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন দ্বিতীয় কোনো মানুষ ছিল না, বাপ আদম আর মা হাওয়া, সর্বপ্রথম যে পুরুষ আর যে নারী এসেছে তিনাদেরও ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদম মা হাওয়ার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাই যুগে যুগে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, যত নবী এসেছেন সব নবী ইসলামের অনুসারী ছিল, সবাই ইসলামেরই প্রচার করেছে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামকে কমপ্লিট করে সিল মোহর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ানো যাবে না, আর কমানো যাবে না, ইসলাম সিল হয়ে গেছে। কথা মাথায় ঢুকেছে? শুরু আমার নবী থেকে নয়, শুরু বাপ আদম মা হাওয়া থেকে। আর ইসলাম ধর্মের আপনাদের মহল্লায়, আচ্ছা আজানটা হয়ে যায়, আজকে নামাজ কখন কি করেছে? হ্যাঁ, 8:20, 7:20। এখানে ওয়াজ হবে, ওখানে নামাজ কি হবে? এরা আলোচনা করেন? তাহলে এইভাবে তুলে দিলে কি ব্যাপার? সমস্যা নেই। আল্লাহ 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 আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ মসজিদ যাবে কি হবে? ছেলেগুলো হুদে গেল কমিটি। لا حول ولا قوة الله أكبر الله أكبر. أوف. الله درود شریف اللهم صل على مولانا محمد وعلى آله
মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণের